আজকে ২৭ ও ২৮ ডিসেম্বর ২০২৫ পত্রিকার পাতা থেকে সাম্প্রতিক ২১৪টি গুরুত্বপূর্ণ প্রশ্ন যা বিসিএস, ব্যাংক এডমিশন, শিক্ষক নিবন্ধন ও অন্যান্য চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নারীদের স্তন ক্যান্সার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে কোন বাংলাদেশি হিমলুং হিমাল পর্বতে অভিযান চালিয়ে চূড়ায় পৌঁছান? নুরুন্নাহার নিম্নি। বাংলাদেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? ৭ মার্চ ১৯৭৩। সম্প্রতি বাংলাদেশ থেকে জনশক্তি নিয়োগের বিষয়ে কোন দেশের সঙ্গে দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে? থাইল্যান্ড। মাতারবাড়ি আল্ট্রা সুপারক্রিটিক্যাল কোন ধরনের বিদ্যুৎ প্রকল্প? কয়লাভিত্তিক। নভোসাকতিনস্ক শোধনাগারটি কোন দেশের একটি গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্র? রাশিয়া। তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির জেরে কোন দেশ যুক্তরাষ্ট্রের ব্যক্তি ও প্রতিরক্ষা প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে? চীন। ফিলিস্তিনি বংশোদ্ভূত হন্ডুরাসের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন কে? নাসরি আসফুরা। বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী ২০২৫ সালে বাংলাদেশের মোট গিনি সূচক পয়েন্ট কত? ৫৪। ২০২৪ সালে অনুষ্ঠিত ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটি কততম ছিল? ২২তম। বিপ্লবী চে গুয়েভারা কোন দেশে জন্মগ্রহণ করেছেন? আর্জেন্টিনা। মন্ট্রিল প্রোটোকল ১৯৮৭ মূলত কী বিষয়? ওজোন স্তর রক্ষা। প্রায়া আফ্রিকার কোন দেশের রাজধানীর নাম? কেপ ভার্দে। সংবাদ সংস্থা কিয়োডো নিউজ কোন দেশের? জাপানের। ১৯০৬ থেকে ১৯১২ সালে সংঘটিত ওয়াদাই যুদ্ধে ওয়াদাই সাম্রাজ্য তাদের মিত্রদের বিরুদ্ধে জয়লাভ করেছিল কে? ফ্রান্স। বিশ্ববিখ্যাত গায়ক জংকুকের গানের দল বিটিএস কোন দেশের? দক্ষিণ কোরিয়া। নিশীথ সূর্যের দেশ কোনটি? নরওয়ে। ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায়? লন্ডন। প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে কোন দেশ? ইসরায়েল। ২০২৬ সালে প্রথমবারের মতো টি-২০ বিশ্বকাপ ক্রিকেটে অংশ নেবে কোন দল? ইতালি। ইউরোপের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী নির্মাণের ঘোষণা দিয়েছে কোন দেশ? ফ্রান্স। বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো কোন আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেয়? কাভা কাপ ফর উইমেন ২০২৫। ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা কত? ৫,৮৮,০০০ কোটি টাকা। বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২৫-এ চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় কবে? ২৪ ডিসেম্বর ২০২৫। দুর্নীতি দমন কমিশন সংশোধন অধ্যাদেশ অনুযায়ী দুদকের মেয়াদ কত বছর? ৪ বছর। ২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটের আকার কত নির্ধারণ করা হয়েছে? ৭,৮৮,০০০ কোটি টাকা। রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার ২০২৫ পেয়েছেন কে? আনিসুর রহমান এবং সুব্রত বড়ুয়া। ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কে যুক্ত হতে কোন বছরে বাংলাদেশ চুক্তি করেছে? ২০০৭ সালে। দেশের কততম স্থলবন্দর হিসেবে ভোলাগঞ্জ স্থলবন্দর যাত্রা শুরু করেছে? ২৪তম। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের কততম আসর? ১২তম। ২০২৫ সালে বাংলাদেশের মোট প্রজনন হার কত? ২.৪%। সম্প্রতি দ্রুততম ম্যাগলেভ ট্রেন দিয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়েছে কোন দেশ? চীন। বিশ্বের প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে ইসরায়েলের আনুষ্ঠানিক স্বীকৃতিকে প্রত্যাখ্যান করেছে কোন সংগঠন? আফ্রিকান ইউনিয়ন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইস্পাত রপ্তানিকারক দেশ কোনটি? জাপান। লে জার্নাল ডি কুইবেক প্রকাশিত বিশ্বের সব ধরনের খেলার সেরা ২৫ জন অ্যাথলেটের তালিকার শীর্ষে রয়েছে কে? লিওনেল মেসি। স্নায়ুযুদ্ধের পর প্রথমবার রাশিয়া তাদের ভূখণ্ডের বাইরে পরমাণু অস্ত্র মোতায়েন করেছে কোন দেশে? বেলারুশ। ইউনিসেফের তথ্যমতে বিশ্বে সীসা দূষণে আক্রান্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কত? চতুর্থ। বেগম পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে? নূরজাহান বেগম। অ্যাকাউন্ট অব দ্য ডিস্ট্রিক্ট অব দিনাজপুর বইটির লেখক কে? ফ্রান্সিস বুকানন হ্যামিল্টন।
লালমাই পাহাড় বা আনন্দবিহার এর নির্মাতা কে? আনন্দ দেব। ক্রিমিয়া কত সালে রাশিয়ার অন্তর্ভুক্ত হয়? 2014 সালে। বিলোনিয়া স্থলবন্দর যে জেলায় অবস্থিত? পরশুরাম, ফেনী। অন্নপূর্ণা এক পর্বতশৃঙ্গে আরোহণকারী প্রথম বাংলাদেশি কে? বাবর আলী। জগলাতচর কোন জেলায় অবস্থিত? হাতিয়া, নোয়াখালী। বোকো হারাম যে দেশভিত্তিক সশস্ত্র গোষ্ঠী? নাইজেরিয়া। বাংলা একাডেমি সম্মানসূচক ফেলোশিপ 2025 লাভ করেছেন কতজন ব্যক্তিত্ব? 7 জন ব্যক্তিত্ব। 2025 সালে প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপ জয় করেছে কোন দেশ? ভারত। ইউজিসি বিলুপ্ত করে গঠিত হতে যাওয়া নতুন কমিশনের নাম কি? বাংলাদেশ উচ্চশিক্ষা কমিশন। মিয়ানমারের জান্তাপন্থী রাজনৈতিক দলটির নাম কি? ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, ইউএসডিপি। বাংলাদেশ ছাড়াও 2026 সালে এলডিসি থেকে উত্তরণের তালিকায় থাকা দেশ কোন দুটি? লাওস ও নেপাল। বর্তমানে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের সর্বমোট শুল্ক হার কত শতাংশ? 35%। ন্যাটোভুক্ত মুসলিম দেশ কতটি? 2টি, তুরস্ক ও আলবেনিয়া। কোন চুক্তির মাধ্যমে 1971 সালে আটককৃত পাকিস্তানি সেনাদের নিজ দেশে পাঠানো হয়? সিমলা চুক্তি। বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2025 অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার কত? 1.12। মধ্য এশিয়ায় অবস্থিত আয়তনের সর্ববৃহৎ প্রজাতন্ত্রের নাম কি? কাজাখস্তান। ক্রিমিয়া দখল হয় কত সালে? 2014 সালে। বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র কোনটি? তিতাস। দক্ষিণ আফ্রিকায় কোন ধরনের কয়লা পাওয়া যায়? বিটুমিনাস। ওপেক এর পূর্ণরূপ কি? অর্গানাইজেশনস অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। খনিজ তেলের অপর নাম কি? তরল সোনা। উচ্চতার দিক থেকে দশম পর্বত কোনটি? অন্নপূর্ণা 1। বাক্যের শেষে ব্যবহৃত বিরামচিহ্ন কয়টি? 3টি। বর্তমানে এলডিসিভুক্ত দেশ কয়টি? 44টি। প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল কোন দেশ? ইসরায়েল। বাংলাদেশের সবচেয়ে বড় স্থলবন্দর কোনটি? বেনাপোল। বেগম রোকেয়া রচিত সুলতানার স্বপ্ন উপন্যাস অবলম্বনে স্প্যানিশ ভাষায় নির্মিত অ্যানিমেশন চলচ্চিত্রের নাম কি? এল সুয়েনো দে। কোন উপজাতি সম্প্রদায় দেউলি উৎসব পালন করে থাকে? হাজং সম্প্রদায়। ইরাবতী নদী কোন দেশে অবস্থিত? মায়ানমার। দক্ষিণ আমেরিকার শীর্ষ বাণিজ্যিক অংশীদার কোন দেশ? চীন। কোন মাছের দেহ সাইক্লোয়েড, গ্যানোয়েড বা টিনয়েড আঁশ দিয়ে আবৃত? সি হর্স। কৃষি জমির টপসয়েলে কোন রাসায়নিক উপাদান থাকে? পটাশিয়াম, ক্যালসিয়াম, নাইট্রোজেন, ফসফরাস, ম্যাগনেসিয়াম, সালফার ইত্যাদি। আন্টাঘর ময়দান কি? 1857 সালের সিপাহী বিদ্রোহের ঘটনার সঙ্গে সম্পৃক্ত ঐতিহাসিক স্থান। দেশের 17তম অ্যাটর্নি জেনারেল কে? মোহাম্মদ আসাদুজ্জামান। মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থার প্রধান যোদ্ধা কোনটি? ম্যাক্রোফেজ। সরকারি নিয়মে নবজাতকের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হয় কত দিনের মধ্যে? জন্মের 45 দিনের মধ্যে। বর্তমানে দেশে দারিদ্র্যসীমার নিচে বাস করে কত মানুষ? 3,60,00,000 মানুষ। বাংলাদেশ জনমিতি ও স্বাস্থ্য জরিপ 2022 অনুযায়ী দেশে অনূর্ধ্ব 5 বছর বয়সী শিশু মৃত্যুর গড় হার কত? প্রতি হাজারে 31 জন। মানুষের কর জাতীয় আয়ের অনুপাত কত? 8 থেকে 9%। সরকারি হিসেবে বাংলাদেশে বেকারের সংখ্যা কত? 27 লাখ। বর্তমানে দেশে খেলাপি ঋণের পরিমাণ কত? 6,59,000 কোটি টাকা। জাপানের জাতীয় ফল কি? পার্সিমন। দেশের 26তম প্রধান বিচারপতি হিসাবে জুবায়ের রহমান চৌধুরী শপথ নেবেন কবে? 28 ডিসেম্বর। প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করাবেন কি? রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পদ্মা সেতু উদ্বোধনের পর গত 3.5 বছরে মোট টোল আদায় হয়েছে কত? 2,936,15,78,000 টাকা।
সোমালিয়ার বিচ্ছিন্ন যে অঞ্চলকে সম্প্রতি ইসরায়েল স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে, সোমালিল্যান্ড। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে কবে? 27 ডিসেম্বর। পায়ের আওয়াজ পাওয়া যায় মুক্তিযুদ্ধভিত্তিক এই কাব্যনাট্যের রচয়িতা কে? সৈয়দ শামসুল হক। বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয় কবে? 27 ডিসেম্বর 1945। দুর্নীতি দমন কমিশন সংশোধন অধ্যাদেশ 25 অনুযায়ী কমিশনের মেয়াদ কত? 4 বছর। মানব উন্নয়ন প্রতিবেদন 25 অনুসারে বাংলাদেশের অবস্থান কত? 130তম। COP30 সম্মেলনে বাংলাদেশ কত দফা দাবি সংক্রান্ত জলবায়ু সনদ প্রকাশ করে? 26 দফা। ওয়ান বিগ বিউটিফুল অ্যাক্ট কোন খাতের সাথে সম্পর্কিত? অর্থনীতি। ইতমির শহরটি কোথায় অবস্থিত? তুরস্ক। শীতকালীন অলিম্পিক 26 কোথায় অনুষ্ঠিত হবে? ইতালিতে। আজকের কুইজ, আবু সাইদকে নিয়ে অঙ্কিত উন্নত মমশিরের শিল্পী কে? ইউনিসেফের তথ্যমতে বিশ্বে সীসা দূষণে আক্রান্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কত? চতুর্থ। লালমাই পাহাড় বা আনন্দবিহার এর নির্মাতা কি? আনন্দদেব। বিলোনিয়া স্থলবন্দর কোন জেলায় অবস্থিত? পরশুরাম, ফেনী। বাংলা একাডেমি সম্মানসূচক ফেলোশিপ 25 লাভ করেছেন কতজন ব্যক্তি? 7 জন। 2025 সালে প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপ জয় করেছে কোন দেশ? ভারত। ইউজিসি বিলুপ্ত করে গঠিত হতে যাওয়া নতুন কমিশনের নাম কি? বাংলাদেশ উচ্চশিক্ষা কমিশন। মিয়ানমারের জান্তাপন্থী রাজনৈতিক দলটির নাম কি? ইউএসডিপি, ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি। বোকো হারাম কোন দেশভিত্তিক সশস্ত্র গোষ্ঠী? নাইজেরিয়া। আজকের কুইজ, বাংলাদেশ ছাড়াও 2026 সালে এলডিসি থেকে উত্তরণের তালিকায় থাকা দেশগুলোর নাম কি? বাংলাদেশের সংবিধান অনুযায়ী ভোটার হওয়ার ন্যূনতম বয়স কত? 18 বছর। স্বঘোষিত রাষ্ট্র সোমালিল্যান্ড এর রাজধানীর নাম কি? হারগেইসা। কোন দেশটি হর্ন অফ আফ্রিকার অংশ নয়? জিম্বাবুয়ে। খ্যাতনামা কবি মির্জা গালিব কোন দেশের সাহিত্যিক ছিলেন? ভারতের। C2 সামিট অভিযানের মধ্য দিয়ে এভারেস্ট শৃঙ্গ জয় করেন কোন বাংলাদেশি পর্বতারোহী? ইকরামুল হাসান। ঐতিহাসিক স্থাপনা হায়া সোফিয়া কোথায় অবস্থিত? তুরস্কে। ইতিহাসভিত্তিক উপন্যাস বং থেকে বাংলা এর রচয়িতা কে? রিজিয়া রহমান। মর্যাদাপূর্ণ সংবাদ মাধ্যম কুইবেক জার্নালের জরিপ অনুযায়ী একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ ক্রীড়াবিদ কে? লিওনেল মেসি। মানব উন্নয়ন প্রতিবেদন 25 অনুসারে বাংলাদেশের অবস্থান কত? 130তম। পায়ের আওয়াজ পাওয়া যায় মুক্তিযুদ্ধভিত্তিক এই কাব্যনাট্যের রচয়িতা কে? সৈয়দ শামসুল হক। ওয়ান বিগ বিউটিফুল অ্যাক্ট কোন খাতের সাথে সম্পর্কিত? অর্থনীতি। বর্তমানে ভিয়েতনাম বিশ্বের কততম বৃহৎ রপ্তানিকারক দেশ? 21তম। চলতি বছরে ভিয়েতনাম কত ডলারের পণ্য রপ্তানি করেছে? 47,000 কোটি ডলার। বিশ্বের সবচেয়ে বেশি সৌর বিদ্যুৎ উৎপাদনকারী দেশের নাম কি? চীন। ইতমির শহরটি কোথায় অবস্থিত? তুরস্ক। শীতকালীন অলিম্পিক 2026 কোথায় অনুষ্ঠিত হবে? ইতালিতে। বাংলাদেশের জেলা পরিষদের সংখ্যা কতটি? 61টি। বাংলাদেশের 26তম প্রধান বিচারপতির নাম? বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। শপথ নেবেন 28 ডিসেম্বর 2025। বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশ এর পরিচালক কে? আব্দুর জব্বার খান। সুলতানের স্বপ্ন অবলম্বনে নির্মিত স্প্যানিশ চলচ্চিত্রের নাম কি? এল সুনেও ডি লা সুলতানা। বিশ্বের প্রথম 6G স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে কোন দেশ? চীন। প্রস্তাবিত জাঙ্গেজুর করিডোর কোন দেশের ভূখণ্ডে অবস্থিত? আর্মেনিয়া। আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড 25-এ বাংলাদেশ দল মোট কতটি পদক পেয়েছে? একটি স্বর্ণসহ মোট 11টি পদক। বিশ্বের প্রথম এইডস টিকা কোন দেশ তৈরি করেছে? রাশিয়া। 28 ডিসেম্বর আজকের এই দিনে বাংলাদেশে যেসব ঘটনা সংঘটিত হয়েছিল: 1979 সালে ঢাকার কুর্মিটোলায় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন হয়। বর্তমানে এর নাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।
1993 সালে আব্দুল জব্বার খান বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশের পরিচালক মৃত্যুবরণ করেন। 1889 সালে শিক্ষাবিদ স্যার এফ.এ. রহমান জন্মগ্রহণ করেন। এছাড়াও আন্তর্জাতিক যেসব ঘটনা সংঘটিত হয়েছিল: 1856 সালে উড্রো উইলসন মার্কিন যুক্তরাষ্ট্রের 28তম রাষ্ট্রপতি জন্মগ্রহণ করেন। আজকের কুইজ: বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হলেন কে? আইনমন্ত্রী, আইন সচিব, অ্যাটর্নি জেনারেল, প্রধান বিচারপতি। আজকের কুইজ: বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা কে?